বন্ধুগণ, আজকের ভিডিওটিও নিবেদন চ্যানেলের এক সদস্য সুমিতা সামন্ত। তিনি প্রশ্ন করেছিলেন, জব করার সময় মনটা চারিদিকে ঘুরে, কি করে মন বসাবো? সুমিতাদির মতোই আমাদের অনেকেরই এই প্রশ্ন মনের মধ্যে ঘোরে। যখনই জব করতে যাই তখনই হাজারো চিন্তা মনের মধ্যে আসে। কিন্তু আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন, জব মালা হাতে নিয়েছেন, ঠাকুরের নাম নিতে শুরু করেছেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মন চলে গেছে সংসারের চিন্তায়? কখনো বাজারের হিসেব, কখনো অফিসের কাজ, কখনো অতীতের স্মৃতি, আবার কখনো ভবিষ্যতের দুশ্চিন্তায়। তখন মনে হয়, আমার দ্বারা কি আদৌ জব হবে? এতদিন নাম করছি, তবুও মন বসছে না কেন? আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব, জবের সময় মন কেন চঞ্চল হয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়ে কি বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ কি ছিল, সাথে একটি সুন্দর পৌরাণিক কাহিনীও জানব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে ধীরে ধীরে মনকে জপে স্থির করা যায়। চলুন তাহলে জানি, জপের সময় মন চঞ্চল হয় কেন। প্রথমে একটি কথা বুঝতে হবে, মন চঞ্চল হওয়া কোনো পাপ নয়, এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি। গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, মন বড় চঞ্চল, অস্থির এবং দুর্দমনীয়। অর্থাৎ অর্জুনের মতো মহাপুরুষও এই সমস্যার কথা বলেছেন। আমাদের মন বহু জন্মের সংস্কার, বাসনা, স্মৃতি এবং আসক্তিতে ভরা। সারাদিন আমরা সংসার, মোবাইল, খবর, অর্থ, সম্পর্ক এসব নিয়ে ভাবি। তাই জব করতে বসা মাত্রই মন সেই পুরানো অভ্যেসের দিকে ছুটে যায়। এতে হতাশ হবার কিছু নেই, বরং বুঝতে হবে এটাই মনের স্বভাব। চলুন এবার আমরা জানব, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলতেন। বন্ধুগণ, জপের সময় মন চঞ্চল হয়ে যাওয়া নিয়ে আমরা অনেক সময় খুব হতাশা হয়ে পড়ি। মনে হয় আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই সমস্যার কথা বহুবার বলেছেন। তিনি জানতেন মানুষের মন কতটা অস্থির। ঠাকুর একটি অপূর্ব উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, মন হলো সর্ষের পুঁটুলির মতো। একবার ছড়িয়ে গেলে সেই সর্ষের দানা কুড়িয়ে আনা খুব কঠিন। একবার কল্পনা করুন, একটি ছোট্ট কাপড়ের পুঁটুলিতে হাজার হাজার সর্ষের দানা রাখা আছে। হঠাৎ যদি সেই পুঁটুলি ছিঁড়ে যায়, তাহলে দানাগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। কিছু ঘরের কোণে যাবে, কিছু দরজার কাছে যাবে, কিছু খাটের নিচে যাবে। এখন সেগুলো এক এক করে কুড়িয়ে আনা কতটা কঠিন। আমাদের মনও ঠিক তেমন। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা কত কিছু ভেবেছি, কত ইচ্ছে, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন, কত ভয়, কত স্মৃতি, কত আসক্তি, এইসবের মধ্যে মন জড়িয়ে আছে। একটু ভেবে দেখুন, জব করতে বসার আগে হয়তো আপনি সংসারের কাজ করছেন, কারোর সঙ্গে কথা বলেছেন, মোবাইল দেখেছেন, পরিবারের চিন্তাও করেছেন, অর্থের চিন্তা করেছেন। এত কিছুর মধ্যে সারাদিন ছুটে বেড়ানো মন কি হঠাৎ এক মিনিটে ঈশ্বরের ধ্যানে স্থির হয়ে যাবে? হবে না, এটাই স্বাভাবিক। তাই মন চঞ্চল হলে নিজেকে দোষ দেবেন না, বরং বুঝবেন
ঠাকুর আগেই আমাদের এই সমস্যার কথা বলে গেছেন। তিনি জানতেন মনকে ঈশ্বরমুখী করতে সময় লাগে। যেমন একটি নদীর স্রোত বছরের পর বছর একদিকে বয়ে গেলে তার গতিপথ বদলানো সহজ নয়, তেমনি বহু বছরের সংসারমুখী মনকে একদিনে ভগবানের দিকে ঘুরিয়ে দেওয়াও সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এখানেই আসে সাধনার গুরুত্ব। ঠাকুর আরেকটি সুন্দর শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন, একটি ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে তখন কি সে প্রথমেই দৌড়াতে পারে? না, সে বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটার চেষ্টা করে, আবার পড়ে যায়। কিন্তু সে কি কখনো বলে আমি আর হাঁটব না? না, সে চেষ্টা চালিয়ে যায়, কখনো বলে না আমি আর হাঁটব না। আর সেই চেষ্টার ফলেই একদিন সে অনায়াসে হাঁটতে শেখে। আমাদের জব জীবনও ঠিক তেমন। আজ জব করতে বসে মন 10 বার সরে গেল, কাল 20 বার সরে গেল, পরশু 50 বার সরে গেল। তাতে কি হয়েছে? প্রতিবার মন সরে গেলে আবার নামের দিকে ফিরিয়ে আনুন, আবার ইষ্টের দিকে ফিরিয়ে আনুন, আবার ঠাকুরের চরণে ফিরিয়ে আনুন। এই বারবার ফিরে আসার মধ্যেই রয়েছে প্রকৃত সাধনা। অনেকে মনে করেন জপ মানে এমন এক অবস্থা যেখানে মন একদম নড়বে না, কিন্তু বাস্তবে সাধনা শুরুতে জপ আসল কাজই হলো মনকে বারবার ফিরিয়ে আনা। একজন ভক্ত একবার ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, মন তো স্থির হয় না, তাহলে কি করব? ঠাকুরের শিক্ষার সার কথা ছিল, নাম করতে থাকো, কারণ নামের মধ্যেই শক্তি আছে। আপনি হয়তো ভাবছেন আপনার জপ হচ্ছে না, কিন্তু নাম ধীরে ধীরে মনের ময়লা পরিষ্কার করছে। যেমন একটি পাথরের উপর যদি প্রতিদিন 1 ফোঁটা করে জল পড়ে, প্রথম দিন কিছু বোঝা যায় না, 1 মাসেও না, কিন্তু বছরের পর বছর পড়তে থাকলে সেই পাথরেও দাগ পড়ে। তেমনি প্রতিদিনের জপও ধীরে ধীরে মনের উপর প্রভাব ফেলে। আজ হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ঈশ্বরের নাম কখনো বিফলে যায় না। তাই জপের সময় মন ছুটে গেলে ভয় পাবেন না, হতাশ হবেন না, নিজেকে ব্যর্থ ভাববেন না। শুধু ভালোবেসে আবার নামের কাছে ফিরে আসুন, কারণ ঠাকুর যেন আমাদের কানে কানে বলছেন, মন সরে যাবে, এটাই স্বভাব, কিন্তু তুমি নাম ছাড়বে না, বারবার তাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনবে। এই চেষ্টাই একদিন তোমাকে তার কাছে পৌঁছে দেবে। ভগবতে আজামিলের কাহিনী পাওয়া যায়। আজামিল যুবক বয়সে ধার্মিক ছিলেন, কিন্তু পরে নানা ভোগ বিলাসে জড়িয়ে পড়েন। তার মন ঈশ্বর থেকে সম্পূর্ণ দূরে চলে যায়। জীবনের শেষ মুহূর্তে তিনি তার ছেলেকে ডাকতে গিয়ে নারায়ণ নাম উচ্চারণ করেন। সেই একবার নাম স্মরণ করার ফলেই তার জীবনে বিরাট পরিবর্তন আসে। এই কাহিনীর মূল শিক্ষা কি জানেন? মন সবসময় স্থির থাকবে না, কিন্তু নামের শক্তি কখনো নষ্ট হয় না। আপনি আজ মনোযোগ দিয়ে জপ করতে না পারলেও নামের প্রতিটি উচ্চারণ অন্তরে ছাপ রেখে যায়। চলুন এবার আমরা জানবো শ্রী শ্রী মা সারদা দেবীর অমূল্য শিক্ষা। এক ভক্ত মা সারদাকে বলেছিলেন, মা, জপ করতে বসলে মন বসে না। মা তখন তাকে বললেন, মন না বসলেও জপ করো। কি অসাধারণ শিক্ষা, তাই না? আমরা ভাবি মন বসলে জপ করব। মা বলেছেন জপ করতে করতে মন বসবে। এটাই পার্থক্য। যেদিন মন বসবে সেই দিনই যদি জপ করি, তাহলে সাধনা কখনোই এগোবে না।
বন্ধুগণ, এবার আমরা জানব মনকে অস্থির করে এমন 5টি কারণ। প্রথম, অতিরিক্ত সংসার চিন্তা। সারাদিন যদি শুধু অর্থ, কাজ, সমস্যা নিয়ে ভাবি, তাহলে জপের সময় এই চিন্তাগুলো ফিরে আসবে। দ্বিতীয়, মোবাইল ও সামাজিক মাধ্যম। জপের আগে মোবাইল ব্যবহার করলে মন উত্তেজিত থাকে। অনিয়মিত জপ। তৃতীয়, একদিন করলাম, 3 দিন করলাম না, এইভাবে মন কখনো অভ্যস্ত হয় না। চতুর্থ, ফল পাওয়ার তাড়াহুড়ো। অনেকে ভাবেন 1 মাস জপ করলাম, কিছু অনুভব করলাম না। এই অধৈর্যতা মনকে আরো অস্থির করে। পঞ্চম, ঈশ্বরের প্রতি ব্যাকুলতার অভাব। ঠাকুর বলতেন, ব্যাকুলতা থাকলে ঈশ্বরকে পাওয়া যায়। এবার আমরা জানব মন বসানোর 5টি বাস্তব উপায়। চলো প্রথম উপায় জানি। নিয়মিত সময়ে জপ করুন। প্রতিদিন একই সময়ে বসুন। ভোরবেলা হলে সবচেয়ে ভালো। দ্বিতীয় উপায়, জপের আগে প্রার্থনা। বলুন, ঠাকুর, আমার মন আপনার কাছে রাখুন, আমি নিজে পারছি না। তৃতীয়, কম সংখ্যায় শুরু করুন। প্রথমেই অনেক মালা করার চেষ্টা করবেন না, অল্প কিন্তু মন দিয়ে করুন। চতুর্থ, ঠাকুর বা মায়ের ছবি দেখুন। কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থাকুন, মন অনেক দ্রুত শান্ত হবে। পঞ্চম, নামের অর্থ ভাবুন। শুধু যান্ত্রিকভাবে জপ নয়, ভাবুন আমি সত্যি ঈশ্বরকে ডাকছি। ষষ্ঠ উপায়, মন চলে গেলে হতাশ হবেন না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মন যদি 100 বার সরে যায়, 100 বার ফিরিয়ে আনুন। এই ফিরিয়ে আনার মধ্যেই সফলতা। জানেন, ঠাকুর বলতেন, একটি পাখি জাহাজের মাস্তুলে বসেছিল। জাহাজ সমুদ্রে চলে যায়। পাখিটি চারিদিকে উড়ে উড়ে তীর খুঁজতে থাকে, কিন্তু কোথাও তীর পায় না। শেষে ক্লান্ত হয়ে আবার মাস্তুলেই ফিরে আসে। আমাদের মনও তেমন, সংসারের হাজার বিষয়ে ঘুরে বেড়ায়, শেষে প্রকৃত শান্তি পায় কেবল ঈশ্বরের আশ্রয়ে। আজ যদি আপনার মন জপে না বসে, হতাশ হবেন না। আপনি একা নন, অর্জুনেরও একই সমস্যা হয়েছিল। অসংখ্য সাধক এই পথ পেরিয়ে গেছেন। ঠাকুর বলেছেন, নাম করতে করতে সব হবে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, মন না বসলেও জপ করো। তাই আজ থেকে একটি সংকল্প নিন, মন বসুক বা না বসুক, প্রতিদিন আমি ঈশ্বরের নাম করব। কারণ মনের প্রতিটি জপ অদৃশ্যভাবে আমাদের অন্তরকে শুদ্ধ করছে। একদিন দেখবেন, সেই নামই আপনার মনকে টেনে নিয়ে যাবে ঈশ্বরের চরণে। ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবার। আর কেমন লাগলো ভিডিওটি, আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।